নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সন্ধেবেলা চটপটা যদি কিছু খেতে ইচ্ছে করে তার জন্য আলু চাটের রেসিপি। এখানে আমি নিয়েছি 7টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর এবারে 4 টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নেওয়ার পর এবারে চামচের সাহায্যে চ্যাপ্টা করে নেব। খোসাটা কিন্তু ছাড়াচ্ছি না, খোসা ছাড়াবার প্রয়োজন নেই। তবে যদি আপনাদের মনে হয় যে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন তাহলে অবশ্যই ছাড়াতে পারেন, কিন্তু খোসা ছাড়ালে কি হবে, যখন আমরা এই বয়েল করা আলুগুলো ভাজবো সেই সময় আবার তেলের মধ্যে দিলে ছেড়ে যাবে। কারণ ভাজার সময় আমরা কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দার কোটিং অ্যাড করব না, সেদ্ধ আলুগুলোকেই ভেজে নেব। ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে সেদ্ধ আলু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি তাই জন্য আর আলাদা করে লবণ দিলাম না, মানে আলুর গায়ে কোনো রকম লবণের ব্যবহার করলাম না। আর যখন আলুগুলোকে খোসা সমেত সেদ্ধ করবেন অবশ্যই 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে লবণ ব্যবহার করবেন। তাতে কি হবে, আলুর মধ্যে নোনতা ভাব হয়ে যাবে, আলাদা করে লবণ ব্যবহার করবার প্রয়োজন পড়বে না। হাই ফ্লেমে একটু কড়া করে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে টক দই। কোনো রকম জল ঝরানো টক দই কিন্তু ব্যবহার করছি না, নর্মাল টক দইয়েরই ব্যবহার করছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন। আর দিলাম সামান্য পরিমাণে একটু বিট লবণ। সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যান্য সময় আমি কি করি, গুঁড়ো চিনির ব্যবহার করি। আজকে যেহেতু আমার কাছে গুঁড়ো চিনিটা নেই তাই জন্য আমি দানা চিনিরই ব্যবহার করেছি। দানা চিনিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে যাওয়ার পর যে পাত্রে সার্ভ করব সেই পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। দই দেওয়ার পর সেদ্ধ করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা একসাথে কিন্তু দিচ্ছি না, মোটামুটি 5-6টা আলুর টুকরো দিয়ে দিলাম। তারপরে আবারও একটু ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। উপর থেকে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শসা কুচি আর দেব অল্প একটু পেঁয়াজ কুচি। শসা আর পেঁয়াজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। শসা আর পেঁয়াজ কুচি দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। চাইলে আপনারা সেদ্ধ ছোলারও কিন্তু ব্যবহার করতে পারেন। দিলাম অল্প একটু মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এরপরে আবারও ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পর এবারে একে একে ওপর থেকে আবারও সেদ্ধ করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দেওয়ার পর আবারও দিয়ে দেবো ফেটানো টক দই, সামান্য একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, ভিজিয়ে রাখা ছোলা। তারপরে আবারও ফেটানো টক দই দিয়ে তেঁতুলের চাটনিটা দিয়ে দেব। তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করেছি, তাই আর আজকে মিষ্টি চাটনির রেসিপিটা শেয়ার করলাম না। ওপর থেকে একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি আবারও। তারপরে টক দই আর তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি আর বিট লবণ ছড়িয়ে সার্ভ করব।
সন্ধেবেলা বাচ্চা বড় সকলেই কিন্তু এই রকম আলু চাট খেতে ভীষণই পছন্দ করবে। ওপর থেকে দিয়ে দেব সবশেষে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, তেঁতুলের মিষ্টি চাটনি আর দেব একটু বিট লবণ। আশা করি আমার আজকের এই আলু চাটের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।